নারী আসনের প্রশ্নে মোটামুটি ঐক্যমত্য হয়েছে যে 100 আসন এটি মোটামুটি ঐক্যমত্য হয়েছে। কোন পদ্ধতিতে এটি আপনার নির্বাচন হবে সে বিষয়ে নানা প্রস্তাবনা আছে, উন্নয়নের পদ্ধতি আছে। আমরা তিনটি বিষয় আলোচনা করেছি। ইতিমধ্যে যারা আলোচনা করেছেন তারা বলেছেন 70 অনুচ্ছেদে আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়ে একমত হয়েছি আমরা সকলেই, এবং আর বাকি যে দুইটা বিষয় আছে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এই প্রশ্নটি ওপেন থাকলো। এবং শুধু তাই নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল এছাড়াও কোনো বিষয়ে তার নির্বাচনী ইশতেহারে তার বক্তব্য থাকতে পারে, সে অনুযায়ী সেই উদ্যোগ নিতে পারে। এর সাথে জাতীয় সনদের যে দুটি বিষয় আমরা ঐক্যমত হয়েছি, এর সাথে এটি সাংঘর্ষিক হবে না। কোনো রাজনৈতিক দল এর বাইরেও কোনো নির্বাচনী এজেন্ডা যদি কোনো বিষয় নিয়ে আসেন, সেটি নিয়ে তিনি যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তিনি সেই বিষয়ে জাতীয় সংসদে তার বিল উত্থাপন করতে পারবেন। তখন এ নিয়ে এই প্রশ্ন তোলা যাবে না যে দুইটি বিষয়ে আপনারা সনদে স্বাক্ষর করেছেন, নতুন বিষয় আনলেন কি জন্য। প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন আরও বক্তব্য থাকতে পারে। আর এই সুনির্দিষ্ট দুইটি বিষয় যে বাহিরে জাতীয় নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা সংবিধান সংশোধন এটিও উল্লেখ করা থাকবে। 2 নম্বর হচ্ছে যে আপনার সংবিধান সংসদীয় কমিটিগুলো, সেগুলো বিষয়ে আলোচনা হয়েছে। 4টি কমিটি থাকবে, বাকিটি সংখ্যানুপাতে আপনার বিরোধী দল থেকে মনোনয়ন হবে। এটি প্রস্তাব করা হয়েছিল 50%, সেটি একমত হতে পারেনি আমরা। বিরোধী দলের যে সংখ্যক থাকবে, সদস্য থাকবেন, তাদের অনুপাতে সেই পদগুলো দেওয়া হবে। নারী আসনের প্রশ্নে মোটামুটি ঐক্যমত্য হয়েছে যে 100 আসন এটি মোটামুটি ঐক্যমত্য হয়েছে, এটি বলা যায়। কিন্তু কোন পদ্ধতিতে এটি আপনার নির্বাচন হবে সে বিষয়ে নানা প্রস্তাবনা আছে, উন্নয়নের পদ্ধতি আছে। আমাদের স্থানীয় সরকার যেভাবে 3টি ওয়ার্ডে 1টি আসন যে সদস্য নির্বাচিত সেই প্রস্তাব আছে, সংরক্ষিত আসনেও আছে। কিন্তু অধিকাংশ দল সংরক্ষিত ব্যবস্থার বিরুদ্ধেই বলেছে এবং এটি সরাসরি নির্বাচনের প্রস্তাব করেছেন। এই প্রস্তাবনাটা এখনো পরিষ্কার হয়নি কোন পদ্ধতিতে এটি সরাসরি নির্বাচিত হবে। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি, প্রস্তাব করেছি উন্নয়নের পদ্ধতিতে বৃহত্তরকে এটি যদি স্থানীয় সরকার যে নির্বাচনটা হয় 3টি আসন মিলে 1টি নারী সদস্য, সেটিতে আমাদের আপত্তি নেই। মোটা দাগে এই প্রশ্নগুলোতে বৃহত্তর ঐক্য তৈরি করবার জন্য অন্যান্য প্রস্তাব যদি থাকে সেটির সাথে আমরা একমত হব। সবাইকে ধন্যবাদ।